নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহের মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে আমি এসে গেছি। আমরা ঝালাপালা বই, যেটা কিনা এইটা, এখান থেকে আমরা অবাক জলপান নাটকটা আলোচনা করছিলাম। তোমাদের আগেই বলেছি যে এই বইটাও লিখেছেন সুকুমার রায়, যিনি রায় ফ্যামিলির একজন পুরোধা এবং বহু বিখ্যাত বই লিখেছেন, বহু বিখ্যাত কবিতার বই, ছোট গল্পের বই, সবই ভীষণ হাসির, আর বহুবার পড়লেও সেগুলো পুরনো হয় না। তো সেই বই থেকেই আমরা অবাক জলপান নাটকটা আলোচনা করছিলাম। এখন অবধি আমরা দেখেছি যে একজন পথিক, যে কিনা অনেকক্ষণ হেঁটে ক্লান্ত এবং একটু জলের খোঁজ করছে, এবং নানা মানুষের সঙ্গে তার এই জলের খোঁজের সূত্রে দেখা হবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নিয়েই এই নাটকটা। প্রথমেই আমরা দেখেছি সে একজন ঝুড়িওয়ালার সঙ্গে কথা বলছে। সেই ঝুড়িওয়ালা পরে বোঝা যায় বা আমরা গেস করতে পারি যে সে হয়তো একজন ফল বিক্রেতা ছিল। সে যখন পথিক যখন তাকে জিজ্ঞাসা করেছিল, মশাই একটু জলপাই কোথায়, সেই ঝুড়িওয়ালা ভেবেছিল পথিক জলপাই ফলটা চাইছে, এবং তারপর বলেছিল যেটা জলপাইয়ের সময় নয়, এবং তার বদলে সে তাকে কাঁচা আম দিতে পারে। পথিক যখন তখন আবার বলে যে না, সে কোনো রকম ফলই চাইছে না, সে একটু জল পান করতে চাইছে, তেষ্টা পেয়েছে তার, তখন সেই ঝুড়িওয়ালা তাকে একগাদা কথা শুনিয়ে দেয় যে অনেক কথাই একই রকম শুনতে প্রথম ভাগটা, কিন্তু আসলে সেগুলো এক নয়। এইখানে সুকুমার রায় আমাদের বাংলা ভাষার আরও গভীরে নিয়ে গিয়েছেন, যেমন বেশ কিছু শব্দের উদাহরণ দিয়েছেন উনি, যেগুলো হঠাৎ করে শুনলে আমাদের মনে হবে হয়তো কিছু একই রকম শব্দ, কিন্তু আসলে একেবারেই আলাদা। যেমন মাছ ও মাছরাঙা। মাছ একটি জলের প্রাণী যেগুলো আমরা খাই, এবং মাছরাঙা হচ্ছে একটা পাখির নাম। সে মাছ খেতে ভালোবাসে, কিন্তু তার নামের শুরুতেও মাছ কথাটা আছে, তাই ওই দুটো যে একেবারেই আলাদা সেটা উনি ঝুড়িওয়ালার কথায় বুঝিয়েছেন। এরকম আরও বেশ কিছু শব্দের কথা বলেছেন, যেমন চাল এবং চালতা। চালতা একটা ফল, চাল আমরা জানি, আমরা ভাত বানিয়ে খাই চাল দিয়ে। আলু এবং আলু বোখরা, আলু বোখরাও একটা ফল, আর আলু একটা সবজি। তো এরকম বেশ কিছু শব্দ দিয়ে উনি বুঝিয়েছেন যে বাংলা ভাষার এই যে বিবিধ ব্যবহার, মানে প্রথম ভাগের একটা শব্দ একদম অন্য কিছু বোঝায়, আর পুরো শব্দটা বললে, যেমন আলু বোখরা হোক কি চালতাই হোক, সেটা একদম অন্য কিছু। তো বাংলা ভাষার ব্যাপ্তিটা বা বাংলা ভাষার স্প্রেডটা উনি এভাবে বুঝিয়েছেন। কিন্তু এটা হচ্ছে প্রথম ব্যক্তি বা প্রথম মানুষ যার সঙ্গে পথিকের দেখা হচ্ছে। এরপরেও পথিকের বেশ কিছু লোকের সঙ্গে দেখা হয়। আমরা দেখি এইবারের পর্বে যে এরপরে কার সঙ্গে দেখা হয়। আমরা দেখেছিলাম শেষে যে একজন বয়স্ক বা বুড়ো মানুষ নাটকের মধ্যে প্রবেশ করেছেন। সেখান থেকে আমরা শুরু করব। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। তো একজন বুড়ো মানুষ আসছে, তার হাতে একটা লাঠি আছে, গায়ে চাদর জড়ানো, আর চটি পায়ে দিয়ে সে বুড়ো মানুষটি সিনে বা নাটকের মধ্যে ঢুকেছেন। বৃদ্ধ, কেও গোপলা নাকি? বৃদ্ধ মানে হচ্ছে বুড়ো মানুষ আর কি। তো লোক, বৃদ্ধা মানে মহিলা, বৃদ্ধ মানে লোক বা ছেলে। তো সেই বৃদ্ধ জিজ্ঞেস করছে, মানে দূর থেকে পথিককে দেখতে পেয়েছে, ভালো করে স্পষ্ট বুঝতে পারছে না, হয়তো ওনার চোখে সমস্যা ছিল। বলছেন, কে কে ওই ভদ্র, তুমি কে, তুমি কি গোপলা? গোপলা আবার গোপাল শব্দটাকে অনেকেই সহজ করে বা ছোট করে গোপলা বলে, আদর করেও বলে। তখন পথিক বলছে, আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। আচ্ছা, এই কথাগুলো করছিলুম কিন্তু আসলে করছিলাম থেকে করছিলুম থেকে করছিলুম, এগুলো হচ্ছে চলতি ভাষা। বাংলা ভাষায় আমরা কথা বলতে বলতে সহজ করে নিই উচ্চারণটাকে, তো সেই রকম। তো আমি একটু জলের খোঁজ করছিলুম, আমি পুব গায়ের লোক। এবার পুবগা জায়গাটার নাম হয়তো বোঝা যাচ্ছে যে অনেকটা দূরে আর কি, হ্যাঁ বোধহয়, এবং সে এখানকার লোক নয়, সে একটু জলের খোঁজ করছিল। বৃদ্ধ কি বলে এবার, বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এছো জলের খোঁজ করতে? হা হা হা, তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। তো এবার বৃদ্ধ কি ভাবছে যে পুবগাঁও ছেড়ে পথিক এই গ্রামে এসছে, যেখানে এখন আছে, জলের খোঁজ করতে। তো ও খুব অবাক হয়ে গেছে, বলছে বাহ, খুব ভালো খুব ভালো, এমন কোনো একটা জলের কথা বলছে অমন জল কিন্তু কোথাও পাবে না। এবার জলটা খুব ভালো, তার জন্য অনেক কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, খাসা, তোফা, চমৎকার। আমার যতদূর ধারণা, খাসা এবং তোফা কিন্তু বাংলা ভাষার মধ্যে ছিল না, উর্দু থেকে এসেছিল। তো সেইখান থেকেই উনি বলছেন খাসা জল, তোফা জল, চমৎকার জল। কিন্তু
কি সূত্রে হঠাৎ করে বা কোথা থেকে কেন এই কথাটা বললেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না। দেখি পরে কি বলা হচ্ছে। পথিক কি বলছে সে, আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে পথিক সেই সকালবেলা থেকে পুবগা থেকে হাঁটা শুরু করেছে, প্রায় দুপুর হয়ে গেছে এবং তার ভীষণ তেষ্টা পেয়েছে। এবং এথার থেকেই বোঝা যাচ্ছে যে পুবগা জায়গাটা অনেকটা দূরে, এবার সেটা একটা গ্রামের নাম নাকি অনেকগুলো গ্রাম বা একটা এলাকা কি সেটা আমরা জানতে পারছি না, কিন্তু এইটুকুনি বুঝতে পারছি জায়গাটা অনেক দূর যেখান থেকে পথিক হাঁটা শুরু করেছে। এতক্ষণ হেঁটে তার তেষ্টা পাওয়াটাই স্বাভাবিক, সেই জন্য সে বলছে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বেজায় মানে খুব অনেক। বৃদ্ধ কি বলছে, তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়, তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমরির জল খেয়েছো কোনো দিন? পথিক কি উত্তর দেয়, আগে না, তা খাইনি। কারণ পথিক তো কখনোই ঘুমরির জলের কথা বা জল খুব ভালো সেরম কথা সেসব বলছিল না। তো বুড়ো মানুষ কি বলছেন, উনি ভেবেছেন যে সকাল থেকে হাঁটতে হাঁটতে এসছে পথিক অত দূর থেকে জল খেতে, তার বেজায় তেষ্টা পেয়েছে, হ্যাঁ, এবং সে নিশ্চয়ই খুব ভালো জল খেতে চায়, সেই ইচ্ছেতেই পথিক এত দূর এসছে। তাই কি বলছে, হ্যাঁ যদি ভালো জল হয় তাহলে সেটা দেখলেও তেষ্টা পাবে, নাম করলেও মানে তার সম্বন্ধে কথা বললেও তেষ্টা পাবে, চিন্তায় আসলে বা ভাবলেও সেই জলের কথা ভাবলেও তেষ্টা পাবে, এমন নাকি ভালো জল। তারপর বলছে তেমন তেমন জল তো খাওনি কখনো, তুমি অত ভালো জল নিশ্চয়ই খাওনি। তারপরে জিজ্ঞাসা করছে, বলি ঘুমরির জল খেয়েছো কোনো দিন? ঘুমরি বোধহয় কোনো একটা জায়গা। তো বলছেন সেখানকার জল খেয়েছো, এমন মানে ভালো জল নাকি সেটা? তখন পথিক বলছে না, তা খাইনি। তো এরপরে কি হবে সেটা আমরা আবার পরের সপ্তাহে দেখব। এই সপ্তাহে আবার আমরা একটু ছোট করে করার চেষ্টা করছি। ঘুমরি একটা জায়গা এবং সেই জায়গার কথা বুড়ো মানুষটা কেন বলছে, কি জন্য বলছে, সেগুলো সব আমরা আগামী সপ্তাহে জানতে পারবো। আপাতত এই সপ্তাহের মতো এইটুকুনি। আমি ইংলিশটা আবার পড়ে নিই। Hello all, hope you all are doing good. So we were discussing the drama Obaak Jolpaan from this book Jhalapala by Sukumar Roy. As I have already shared, he belonged to the prestigious Ray family, son to Upendra Krishna Roy, who was the author of the famous children's book Gupika in Baghabain, a children's classic, and also father to Satyajit Ray, the world famous film director and author of several amazing literary creations too. So entire family was like had a huge contribution to the Indian or Bengali literary scene. But we will talk about this drama. Here we have seen that a Pothik or traveler of the road, being very thirsty after walking for long in the heat in the summer, and he was searching for a glass of water from people around him. He asks for water from the first person he meets, a man with a basket or the jhuriwala. Unfortunately, the jhuriwala mistakes his request for a fruit, for a particular fruit, and then on realizing that the Pothik doesn't want any fruit but he wants water, that jhuriwala goes on to explain so many words which have the first part of that word meaning something else completely different. And so he also suggests the Pothik that one should stop to think before they start speaking to someone. So in this dialogue of the Jhuriwala, Sukumar Rai, he explores another aspect of the Bengali language where two words, one a smaller word and the other one a longer word. The longer word has the first part same as the smaller word, but the longer word means something completely different. For example, he says mach, which means fish. It has nothing in common with machranga, which is a word, which is the Bengali word for the bird kingfisher. He gives a host of such pair of words like chal and chalta. Chalta is a fruit and chal is a grain. Then he mentions alu and alu bukhra. Alu bukhra is plum, a fruit, while alu is a vegetable, potato. So these are a lot of words which he mentions. It makes us readers more aware of the varied characteristics of the Bengali language. As the angry Jhuriwala leaves, the Pothik or the traveler of the road, the thirsty person, he proceeds to get some water from other people he meets. The next person he meets is an old man. We will start from here today. লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ. An old man with a stick in hand, লাঠি is stick, slippers, that is choti, and a shawl wrapped around enters the scene. This first old man says, কে ও, গোপলা নাকি? So he asks, who is that? Is it Gopla? Now,
As I mentioned in the Bengali part also, Gopla is a short form from the name Gopal, which people often say while speaking colloquially or out of love. So that is the word he says. Is it Gopla? It means that he probably is not able to recognize the person. He is an old man. He might have some issues with his eyesight also. We can assume that. But let's go ahead. Pothik says, আগে না আমি পূব গায়ের লোক একটু জলের খোঁজ করছিলুম. So he says that no, I am not Gopla. I am from the eastern village. I am searching for some water. Now to mention here, the Pothik uses the word Pubga, which literally means a village in the east. But it is possible that there was actually some place called Pubga, some area, some village, I don't know. That's not specified, but he belonged to that place. Now this first old man, he says, বলো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? হা হা হা, তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। So he says, what are you searching? You've come from a place like Pubga here to this place to here searching for water. Then he smiles and laughs out loud actually. He says, then he mentions about some water. He says, it must be said that you will not get water like this anywhere else. Now water from where, he suddenly doesn't mention. He just mentions water out of just randomly. Then he says, this water is really good. What are the, he gives a host of words which explain that the water is like really good. He says amazing water, fantastic water. He uses 2 to 3 words which are describing is an adjective to the kind of water. So from here we understand that Pubga was possibly quite far away from the current destination where the Pothik and the old man was there. And it also gives us an idea that how thirsty the Pothik or the traveler might be after traveling or walking all the distance since morning. So he says, the Pothik says, আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে. So he says, yes, I've been walking since really early in the morning and all that walk has made me really thirsty. It's really hot. So he was very thirsty. Now the old man says, তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমরির জল খেয়েছো কোনো দিন? So the old man says, yes, I understand. You will be thirsty. Of course you will be thirsty. Then he again goes to the mention of that random water of which we or the Pothik doesn't have any idea. He says that if the water is good, you'll feel thirsty on seeing it, on talking about it, or even thinking about it. You haven't had a chance to drink that water, I know. Tell me, did you ever drink water from the place Ghumri? So suddenly we realize that this person, the old man, was talking to the water available in the place called Ghumri. So the Pothik says, আগে না তা খাইনি. So he says, no, actually I haven't tasted water, because he was at that moment he was not interested about the water in Ghumri. He was just interested in some drinking water because he was very thirsty. He needed to quench his thirst. So we will end here today. We can guess somehow that this conversation will also not go the way the Pothik was hoping for. And why would someone, suddenly mention about some random water, about how amazing that kind of water is from another place, when all that the Pothik was requesting for was some drinking water, just a bit of drinking water to quench his thirst at that current moment. Now we will see in the next part or next video in which direction does this conversation between the Pothik and this old man goes in the next week. Till then, as I always say in the end, like, share, subscribe, comment. And as I always say, keep Bangla in your heart. I will see you all next week. তাহলে এখানে আমরা আজকের ভিডিও শেষ করি। ছোট করে পড়লাম, পরের ভাগটাও আমার মনে হয় বেশ ছোটই হবে, কিন্তু যা বলেছিলাম যে ছোট ছোট করে বলবো, কারণ বাংলা ভাষা আরও গভীরভাবে বোঝার জন্য চেষ্টা করব পার্টগুলোকে ছোট রাখার। তোমাদের ভালো লাগছে আশা করি। আর আগামী সপ্তাহে পথিকার এই বুড়ো মানুষটির সঙ্গে কথাবার্তাটা কোন দিকে এগোয় সেটাও জানতে পারবো। ততদিন অবধি আমি যা বলি শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। সবাই ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে সবাই রেখো, সব সময় রেখো। আর আগামী সপ্তাহে দেখা হবে। টাটা।